আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আজকে ওয়েব ডেভেলপমেন্টের ফ্যাক্টরটা বুঝবো, ঠিক আছে? তো আমরা জানি ডিজাইনটা কি, ডিজাইন HTML CSS জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা সাইট তৈরি করা হয়, ডিজাইনিং করা হয় আমার বেসিক কম্পিউটারে, কিন্তু সেটা কারোর সাথে শেয়ার করা যায় না। শেয়ার করতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে এটাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ সার্ভার স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, সার্ভারের ল্যাঙ্গুয়েজে বুঝে তাকে ধরুন দোভাষী আর কি। ধরুন আপনি বলেছেন বাংলায় আমি আপনাকে পছন্দ করি, এখন যিনি হয় উনি আর অ্যারাবিক মানুষ, আপনি ওনাকে যদি বলেন আপনি এই ওনাকে পছন্দ করেন, উনি কি বুঝবে অ্যারাবিক? ওই লোকটা বুঝবে না। তখন দোভাষী একদম থাকে, তখন আপনার কথাটা সে আরবিতে কনভার্ট করে ওই লোকটাকে বলে যে হ্যাঁ আপনাকে উনি বলেছে যে আপনাকে উনি পছন্দ করে, ওনার আরবিতে বলে দেয়, ঠিক আছে? আপনাকে মহব্বত করে মানে অর্থাৎ আরবিতে কনভার্ট করে দেয়। এখন HTML CSS কোডিংটা হচ্ছে মূলত এটা মেশিনারি কোডিং, মেশিনারি কোড, সেটাকে সার্ভার অর্থাৎ ইন্টারনেটের সার্ভার বুঝতে হলে যে একটা মাধ্যম লাগবে সেটা হচ্ছে কনভার্টার, অ্যাজ এ কনভার্টার অথবা দোভাষী যেটা বলি না কেন সেটা হচ্ছে PHP, অথবা আরো অনেকগুলো আছে, আমরা PHP নিয়ে চিন্তা করতেছি, সার্ভার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা হচ্ছে PHP। তো যাই হোক PHP এই জন্য PHP সব মেথডে কাজ করে না, তবে সব সি প্যানেলে কাজ করে না, সরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করে না, সেটা হচ্ছে CMS ব্যবহার করে না, সেটা হচ্ছে ব্যবহার করতে আমাদের কি ওয়ার্ড পেজ। কেমন? ওয়ার্ড পেজ কি জিনিস? ওয়ার্ড পেজ এই যে বলি ওয়ার্ড পেজ, ধরুন আমার সাইটটা আপনি ভিজিট করেন, এটা সাপোজ ধরেন সাপোজ.com, আমার সাথে তখন ভিজিট করেছেন, তখন আপনি এই মুহূর্তে আমি ইয়েটা তুলে দিছি, মানে আমার থিমটাও তুলে দিচ্ছি জন্য দেখা যাবে না। ওকে আমার কোনো একটা সাইট যে ফেসবুক আমরা যখন ভিজিট করি তখন এই যে এই ফেসবুকটাও PHP দিয়ে তৈরি করা, জান এটা? মানে PHP তে কত জনপ্রিয় বুঝেন, ফেসবুকের মতো একটা গুরুত্বপূর্ণ সাইট, মানে বর্তমান বিশ্বের একটা অন্যতম সাইট, সেটাও কিন্তু আপনার এই যে PHP তৈরি করা, ঠিক আছে? তো যার পরিপ্রেক্ষিতে আপনাকে অবশ্যই সার্ভার স্ক্রিপ্ট ডেভেলপমেন্টটা বুঝতে হবে। তো ডেভেলপ বুঝতে হলে আপনাকে কিন্তু একটা CMS জানতে হবে, CMS আপনাকে এখন আপনার তো বেসিক কম্পিউটার, এই ধরুন আপনি আমাকে একটা ফাইল শেয়ার করবেন, আমি কি আপনি এখন বেসিক কম্পিউটার আমাকে একটা ফাইল শেয়ার করবেন, হয় আপনাকে কি করতে হবে ফাইলটা ডাউনলোড করে মানে সরি আপলোড করে তারপর আমাকে দিতে হবে, এর আগে দিতে পারবেন? লিঙ্ক শেয়ার করলে কি আসবে? আসবে না। ধরেন আপনি আপনার ইয়েতে লিঙ্ক মানে আপলোড দেওয়ার পরে তারপর লিঙ্ক দিলে আসবে, কিন্তু অথবা আপনার বেসিক কম্পিউটারে কিন্তু অন্যভাবে আসবে না, আসবে? কিন্তু যদি আপনার এই ইন্টারনেটেই থাকে, ইন্টারনেটেই যদি আপনার একটা সাইট থাকে, শুধু আমাকে লিঙ্ক দিলে হয়ে যায়, হয় না? শুধু লিঙ্কটা দিলেই হয়, আমি ভিজিট করতে পারি। এই যে আপনার সাইটটা ভিজিট করি আমরা, ঠিক আছে? এই সাইটটা ভিজিট করি মূলত এটি ইন্টারনেটের সার্ভারে ইনক্লুডিং করা আছে, তার ক্লাউড সার্ভারে জমা আছে, সেজন্য আমরা এটা এখান থেকে পারি। যাক আমরা ডোমেন হোস্টিং নিয়ে কথা বলবো। ডোমেনটা হচ্ছে কি? ডোমেনটা নেম সার্টিফিকেট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নেম সার্টিফিকেট। আমরা ট্রেড লাইসেন্স তো বুঝি না, ট্রেড লাইসেন্স সরকার অনুমোদিত বা আপনার জনপ্রশাসন অনুমোদিত। ঠিক তেমনি গুগলের অথবা সার্ভারে যদি আপনি কোনোটা নাম কিনতে চান, যেমন আপনার নাম দিলেন সাইফুল.com, আপনি কিন্তু কিনতে হবে এই সাইনবোর্ডটা, কথা কি বুঝছেন? ওটাকে বলা হয় ডোমেন। ওটা কি বলে? নেম সার্টিফিকেট। এখন আপনি দোকান খুলবেন, মানে সাইনবোর্ড নিলেন, সাইনবোর্ড নিয়ে থাকেন, আপনাদের কোথাও বসতে হবে না, আপনাকে তো একটা জায়গা নিতে হবে, জায়গা নিতে হবে না? ধরেন যে স্পেসটা নেবেন, মানে আপনার যে দোকানটা নেবেন অথবা যে স্পেসটা নেবেন আপনার ওই সাইনবোর্ডটা লাগানোর জন্য, ওটাকে বলা হয় হোস্টিং। ওটা কি বলে? হোস্টিং। অর্থাৎ আমার ফাইলগুলো যেখানে রাখা হবে আপলোড করে সেটা হোস্টিং, সেটা এবং আমার যে যেটা আমার যে নামটা থাকবে www.savilislam.com যেটাই হোক সেটা হচ্ছে ডোমেন। ডোমেন অর্থাৎ আমরা যে কোনো ধরনের ডোমেন, হোস্টিং হচ্ছে নেম সার্টিফিকেট, হোস্টিং হচ্ছে স্পেস বা জায়গা,
ঠিক আছে? জি এখন এই দুইটা সমন্বয় করে তো একটা জায়গা থেকে কন্ট্রোল করতে হবে, কথা বুঝেন নাই? আপনাকে একটা দোকান খুলে কি করতে হয়, দোকানে নামও লাগালেন, দোকান ইয়েও নিলেন, মানে নামও নিছেন, আবার আপনি স্পেসও নিছেন, এটাকে ম্যানেজমেন্ট করতে হবে না? এটাকে সাজাইতে হবে, এটা কোন অ্যাঙ্গেলে সাজাবেন, কিভাবে, এটা কি দোকান দিবেন, কিভাবে সাজাবেন, করতে হয় না আমাদেরকে? জি সাজাতে হয়, এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হয়, নিয়ন্ত্রণ। ওই নিয়ন্ত্রণকে বলা হয় সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কথা কি বুঝছেন? জি তো ওই সিএমএস অনেকগুলো আছে, মানে এই কন্ট্রোল প্যানেল অনেকগুলো আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে ওয়ার্ডপ্রেস। বর্তমান বিশ্বের প্রায় অধিকাংশ সাইট নিয়ন্ত্রিত হয় এই ওয়ার্ডপ্রেস দিয়ে। আমি কথাটি বুঝতে পারছি? জি ওকে, এখন যেহেতু আপনার এখন এই মতো ডোমেন হোস্টিং আছে, আপনার নাই, আছে? ডোমেন হোস্টিং আছে বা পোর্টফোলিও বা আমার কোনো ওয়েবসাইট বানাইনি, ডোমেন হোস্টিং ওকে, থাকবে না। যদি ডোমেন হোস্টিং না থাকে তাহলে তো অন্তপক্ষে আপনার তো কাজ করতে হবে, কাজ করতে হবে না? সেক্ষেত্রে আপনার কম্পিউটারকে, এখন তো আপনার আমার সাথে কানেকশন কি দিয়ে হয়েছেন, ইন্টারনেট সার্ভার দিয়ে নাকি ক্লাউড সার্ভার দিয়ে। জি কিন্তু আপনার কম্পিউটারটা যদি ইন্টারনেটে পরিণত করতে চান, মানে আপনার কম্পিউটারটা একটা সার্ভার হয়ে যাবে। আপনার এই মুহূর্তে গুগলের সার্ভার কোথেকে নিয়ন্ত্রণ হচ্ছে, আমেরিকা থেকে নাকি? আমরা প্রথমে এই যে আপনি একটা মেসেজ করেন, কি হয় জানেন? আমাকে মেসেজ করছেন না, ভাই ভালো আছেন, কি হয়, আমার কাছে চলে আসতেছে? জি না না, আমার কাছে আসতেছে না। মানে ডাইরেক্ট প্রথমে আপনার কাছে direct, হ্যাঁ প্রথম সার্ভারে যাচ্ছে, সার্ভার প্রথমে থেকে আপনার সার্ভারে কাছে। যাচ্ছে, সার্ভার আমাকে পাঠাচ্ছে, আপনি দিচ্ছেন না, আপনি পাঠাচ্ছেন না সরাসরি। কেউ একজন কল করলে প্রথমে আপনি আমার কাছে কল করলে প্রথমে আপনার এ, অধীনস্থ যে টাওয়ার থাকে সেই টাওয়ার আমার টাওয়ারকে সিগন্যাল করে, আমার টাওয়ার আমাকে সিগন্যাল করে, তারপরে কলটা রিং বাজে। তাই বুঝছেন? জি ওকে, ঠিক তেমনি আমাদের তখন তো এটা ইন্টারনেট সার্ভার, কিন্তু যদি আপনার নিজের কম্পিউটারটাই যদি সার্ভার করতে চান, বেসিক কম্পিউটারটা, তাহলে আপনাকে কিছু কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে, আপনার কম্পিউটারটা সার্ভার হয়ে যাবে। এটা শুধু আপনি দেখবেন, অন্য কেউ দেখবে না, বাট আপনি ডেভেলপমেন্ট কাজগুলো করতে পারেন প্র্যাকটিসের জন্য। এটা অনলি ফর প্র্যাকটিস, অনলি ফর প্র্যাকটিসের জন্য। তো নিজের কম্পিউটারকে কিভাবে সার্ভারে পরিণত করতে হয় তার জন্য কয়েকটা সফটওয়্যার আছে, যেমন জ্যাম সফটওয়্যার, যেমন এটা নিয়ে আমার একটা ভিডিও হবে খুব সুন্দর, আপনি এটা যদি আজকে মাথায়, যেহেতু প্রথম দিন তো মাথায় নাও ধরে, আপনি দিয়ে এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এমনি আজকেও ধরবে, যেহেতু নতুন তো একটু প্রবলেম। 64 বিট অথবা যে বিটে আপনার কম্পিউটার আছে সেই বিট থেকে এই সফটওয়্যারটা নামাই নেবেন। কি করবেন, এটাকে ইনস্টল ডাউনলোড করে নেবেন আর কি। ডাউনলোড দেওয়ার পরে এটাকে কি করতে হয়, এই যে ডাউনলোড হচ্ছে। আচ্ছা দেখ, আমার ইনস্টল ডাউনলোড করা আছে জন্য আমি টাইমটা সেভ করার জন্য, কারণ এখানে এটা ডাউনলোডে অনেক সময় লাগবে, তো জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এটাকে ডাউনলোড করার পরে কি করতে হয়, ইনস্টল করতে হয়। ইনস্টল খুব সহজ, জাস্ট নেক্সট নেক্সট দিলেই আপনি ইনস্টল দিতে পারবেন। খুব সহজ একটা, এই মানে এটা খুব কঠিন কিছু না, ডকুমেন্টেশনটা খুব সহজ। এখানে জাম্প আপনি কি ইউজ করেন, উইন্ডোজ না? তাহলে সেক্ষেত্রে উইন্ডোজ জন্য নেবেন, ঠিক আছে? এখানে লিনাক্স আছে, যেহেতু আমরা লিনাক্স ইউজ করি না। আবার আছে অপারেটিং, অন্যটা আছে মানে অ্যাপেল আছে, অ্যাপেলের জন্য আছে, বাট আমরা তো অ্যাপেল ইউজ করতেছি না, সেই জন্য সে কথা বলতেছি না। ওকে, যখনই এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে পরে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে এটা আপনি কোথায় পাবেন বলেন তো? ডাউনলোডে থাকবে মাই কম্পিউটারে। ইনস্টল হলে আমাদের ফাইলগুলো কই যায় বলেন তো? ইনস্টল ফাইলগুলো স্টারে থাকে, আমাদের স্টারে সি থাকে। সি টাইপে থাকে। যে কোনো ফাইল যদি আমরা ইনস্টল করি সেগুলো আমাদের সি টাইপে জমা হয়। এই যে আমার এটা ইনস্টল করা হয়ে গেছে, এই জন্য আমার এটা কোথায় জমা আছে, সেটাই। সি ড্রাইভে। আচ্ছা, এই আপনি চাইলে আলাদা আইকন করতে পারেন, এই আইকনটা বাইরে নিয়ে কপি করে রাখতে পারবো, বা এখানে ডেস্কটপে আইকন করে রাখতে পারবো, কোনো সমস্যা নেই, বাট আমি রাখলাম না। ওকে,
এই যে এটা আর কি, এটা অন করার জন্য হচ্ছে এখানে এটা এখানে যে এক্সাম জাম্প কন্ট্রোল এক্স, এখানে এটা আর কি। আমার কম্পিউটারটা আমি সার্ভার বানাবো, তো সার্ভার বানালে কি হবে, মানে ওই সার্ভারে আমি আমার নাম এবং আমার যে ওয়েবসাইট যেটা আমি বানাইছি পোর্টফোলিও বা এরকম, সেটা আমি আপলোড করতে পারবো। হ্যাঁ, আপলোড করতে পারবেন। আচ্ছা এটা, হ্যাঁ ওকে। যখন এটা ইনস্টল দিবেন, যখন এটা ইনস্টল দিবেন তখন এটা চলে আসবে। যদি ইনস্টল দিতে কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি হেল্প করবো। এটা খুব সহজ, জাস্ট নেক্সট নেক্সট দিলে ইনস্টল হয়ে যায়। ইনস্টল হওয়ার পরে সি টাইপে পাবেন অথবা এই বাইরে পাবেন, যদি না পান তাহলে সি টাইপে পাবেন। সি টাইপে যাওয়ার পরে এই জাম্প কন্ট্রোল প্যানেলে যাবেন, কথা কি বুঝছেন? কন্ট্রোল জি। প্যানেলে যাওয়ার পরে আপনি এটা ওপেন করবেন। এইখানে চলে আসবে না। ও ওরে বাবা, কয়বার বেশি হয়ে গেছে আমার এখানে। মানে কয়েকবার ক্লিক করছি তো, অনেকগুলো ওপেন হয়ে গেছে। আপনি যে যে ব্যবহার করতেছেন না, মাঝে মাঝে যে সফটওয়্যার ইয়ে হয়ে যায় না, মানে পড়ে যায় না, এইখান থেকে নিয়ন্ত্রণ হয় আর কি। বর্তমান গুগলে কিন্তু কাজ চলতেছে, জানেন? গুগলে যে সার্ভার আছে, কাজ চলতেছে আপনাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, শুনছি অনেকে গুগলের সমস্যা। তো যাও, এই গুগলের কাছে এরকম সার্ভারটা আছে। এখন আপনি আপনার ল্যাপটপটাকে সার্ভার করে ফেলবেন। আপনি যখনই কন্ট্রোল প্যানেলে যাবেন তখন অ্যাপাচি এবং মাইস্কেল দুটো অন করে দিবেন। অর্থাৎ এটা হলো নেটওয়ার্ক মূলত। আচ্ছা, এটা সমস্যা করতেছে দেখি। এখন আমি এটা দিয়ে কি করবো? এখন আমি, এই যে আমার কাছে তো রেডি করা নাই। এই যে এখনই বুঝে যাবে এটাতে আমরা কি করব। এটাকে আমরা স্টার্ট করব, কেমন? দুটাকে স্টার্ট করে দিলাম, অ্যাপাচি এবং মাইস্কেল। এখন কিন্তু আমার কম্পিউটার লোকাল, এটাকে বলা হয় লোকাল হোস্ট। আর আমরা যেটা ইউজ করি ওটা কি, ডব্লিউ হোস্ট, ওয়ার্ল্ড ওয়াইড। কথা কি বুঝছেন? জি। ডব্লিউ ডব্লিউ সার্চ করলে সেটা পাবে না, আমি যদি কাউকে লিঙ্ক দিই তখন সে সেটা পাবে না, এরকম। লোকাল হোস্টে শুধুমাত্র আপনার কম্পিউটারে পাবে, অন্য কোথাও পাবে না। এটা অনলি ফর প্র্যাকটিসের জন্য, আপনার আচ্ছা আচ্ছা। ওয়েবসাইটকে সার্ভার করা আছে। কিন্তু আপনার কাছে ডোমেন হোস্টিং নাই, ঠিক আছে? সেক্ষেত্রে ডোমেন হোস্টিং ছাড়া কীভাবে আপনার ল্যাপটপে কাজ করতে পারেন সেটার জন্য আমরা কি করতেছি, স্টার্ট দিয়ে দোনোটা অন করে দিলাম, লোকাল হোস্টটা অন করলাম, ঠিক আছে? আচ্ছা, অন করার পরে যদি আমরা এবার আমাদের ইয়েতে যাই, ব্রাউজারে যাই, এখানে যদি লেখি লোকাল হোস্ট, মানে আমাদের লোকাল হোস্ট যাচ্ছে এখন, লোকাল হোস্ট দেখেন। আপনি ডাউনলোড বন্ধ করে দিলে আরো কি স্পিড ভালো আসবে। জাম্প এটা। ও আচ্ছা, এটা বন্ধ হয়নি। লোকাল হোস্ট তো আর স্পিডে কোনো কাজ নাই, কাছে দরকার তো লোকাল হোস্টে। লোকাল হোস্ট অন করতে, যদি এটা অন না থাকে কিন্তু এটা অন হবে না। যে লোকাল হোস্ট, এখানে ডব্লিউডব্লিউ আসছে দেখেন তো, এসটিটিপি আসছে, হুম, কিন্তু এটাতে নাই। আচ্ছা, এখানে কোনো একটা কারণে দেখাচ্ছে এখানে স্টার দোনোটা লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন চলে আসছে। localhost PSP my admin,
অন হয় নাই, অনেক তো আছে। এখানে দুইটা একসাথে অন হচ্ছে না, যেখানে একটা অন হবে। দেখি কয়টা অন করা আছে, বলো নাকি? ও দাঁড়া একটু ওয়েট করো, আমি একটু ক্লিয়ার করি, ক্র্যাশ হয়ে গেছে কিন্তু। এই যে সমস্যাটা হচ্ছে, কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ওকে, কথা কি বুঝছেন? জি প্রথমে বুঝছি, তোমরা হুম কি করতে হবে আমাদের এখানে বলেন তো, অ্যাপাচি এবং মাইস্কেলটা স্টার্ট করে দিতে হবে। ওকে, এবার আমরা কি করতে হবে, একটা ডাটাবেস ওপেন করতে হবে, একটা ডাটাবেস ওপেন করতে হবে, কারণ আমাদের যে ডাটাবেসগুলি আছে ক্লাউড সার্ভারে আছে, কিন্তু এই যে এগুলো সব ডাটাবেস তৈরি করতে ক্লাউড সার্ভার, তাহলে আমাদের তো ডাটাবেস তৈরি করতে হবে, যেটা আমরা একটা সার্ভারের মালিক। পিএসপি মাই অ্যাডমিনে যাবেন, পিএসপি মাই অ্যাডমিন, খেয়াল করেন পিএসপি মাই অ্যাডমিন, এই যে দেখছেন ডাটাবেস, পিএসপি মাই অ্যাডমিন ডাটাবেস, শুধু একটা ডাটাবেস নাম বানালেই হবে। ধরেন আমি আপনার নাম বানাচ্ছি সাইফুল, ঠিক আছে? জি। ওকে, আমি সাইফুল, আর কিছু করা লাগবে, শুধু ডাটাবেসের নাম দিয়ে এখানে ক্রিয়েট করবেন। ওকে, এবার দিলে কি হয়ে যাবে, সিএমএসটা অন হয়ে যাবে? না, আমাদের আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের সার্ভার তো অন হয়ে গেছে, সার্ভার ডাটাবেস তৈরি করা আছে, কিন্তু আমাদের তো ডেভেলপমেন্টে কাজ করতে হবে নাকি, একটা ওয়েবসাইটকে বিল্ড আপ করতে হবে, ডেভেলপ করতে হবে। তো সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কি লাগবে, ওয়ার্ড পেজ লাগবে। আমাদের এখানে সার্ভার করা হয়েছে, এবার আমরা ওয়ার্ড পেজটা ইনস্টল দেব। চলেন দিই, আগে নামাই। এটা লোকাল হোস্ট, এই ব্রাউজারটা লোকাল হোস্ট, আমি চাইলে মোজিলা দেখা যাবে তো পারেন মোজিলা দিয়ে, আর তার এটা সমস্যা নাই, এটা তো দেখা যাচ্ছে যে লোকাল হোস্ট, ঠিক আছে? এটা কি, এগুলো কি, এগুলো কি বলেন তো? এগুলো ওয়ার্ল্ড ওয়াইড ডব্লিউ হোস্ট, আর এটা কি, এটা লোকাল হোস্ট। এটা কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না, শুধুমাত্র আপনার কম্পিউটারে, শুধু আমার কম্পিউটারে আছে মধ্যে। ওকে, এই যে আমি একটাকে বলতেছি, আর যদি মোজিলা দিয়ে করেন তখন সমস্যা নাই, আমি এতে একসাথে করে দিচ্ছি আর কি। ধরেন ওয়ার্ড পেজটা আমি ইনস্টল দিচ্ছি, ওয়ার্ড পেজটা, ওয়ার্ডপেজ ওআরজি, ওয়ার্ডপেজ একটা আছে wordpage.com, একটা আছে ওয়ার্ডপেজ ওআরজি, অবশ্যই ওয়ার্ডপেজ ওআরজি, ঠিক আছে? ওয়ার্ডপেজে ওআরজি থেকে ওয়ার্ডপেজটা থিমটা ডাউনলোড করে নেবেন, এইটা আর কি, জাস্ট ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে। নেওয়ার পরে একটা এক্সট্রাক্ট ফাইল আসবে এরকম, আমার অলরেডি করা আছে, ডাউনলোড করার পরে এরকম পাবেন আর কি আপনি। এই দেখেন, এই যে ডাউনলোড আমি একটা করে আসছি আপনাদের, এই দেখছেন? শুধু কি করবে, এটাকে খুলবেন, হয়তো বা এক্সট্রাক্ট করে এখানে কপি করলেও হবে, আর নয় গেলে খুলে এটার ভিতরে যা আছে কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল সি দিয়ে, অথবা সি দিয়ে কপি করে আপনার জাম্প সফটওয়্যারে চলে আসবেন, এসে জাম্পের পরে যাবেন htdocs, খেয়াল করেন htdocsে গিয়ে এখানে একটা ফাইল বানিয়ে নেবেন, ফোল্ডার বানিয়ে নেবেন যে কোনো নামে, তবে আপনার নামে দিচ্ছি সাইফুল আহমেদ নাকি, সাইফুল ইসলাম, আচ্ছা শুধু ইসলাম দিচ্ছি। ওকে, ঠিক আছে, একটা ফোল্ডার ওপেন করে বানাই, এইটার ভিতরে ওই যে ওয়ার্ডপেজ থেকে যে ফোল্ডারগুলো কপি করে আনছি না আমি, এটা এখানে রেখে দিব।
দেখি। কম্পিউটার অনেক হুম। না, কম্পিউটার অনেক স্লো। কম্পিউটার অনেক স্লো না, তো ফাইল মনে করতে কতগুলো। ফাইল অনেকগুলো হলেও আরো স্পিড থাকে। কোরাই 3 না আপনারটা? হ্যাঁ, কোরা না 7 এটা, না সরি 3টা, এটা আমি ইয়েতে পুঁজিতে বলছি। এটা সমস্যা হচ্ছে স্লো হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে অনেকগুলো সফটওয়্যার দেওয়া, আর সেকেন্ড হচ্ছে আমি অনেক দিয়ে দিচ্ছি না, ওই যে এদিক এদিক দিয়ে তো। উইন্ডোজ দেওয়ার প্রয়োজন না, আপডেট দেন, আপডেট দিয়ে উইন্ডোজ আপডেট দেন, এরপরে আপডেট দেওয়া হয় না। এরপরে যদি ইয়ে থাকে এক্সট্রা র্যাম লাগানো গেলে ভালো। আমারটাতে র্যাম 2 জিবি ছিল, আমি পরে 4 জিবি লাগাইছি, প্রায় 3। এটা এখন আমার এই পিসি পালাই দিব আমি কয়েকদিন, এই ধরনের মায়া করি না। ও, বারবার বেশি দিন ইউজ করতে ভালো লাগে না। আচ্ছা যাও, এটা হচ্ছে হোক, আমরা একটা ভিডিওটা পোস্ট করে রাখি, নইলে কই গেলাম না। আমরা এখন কি হয়েছে আমাদের, এই যদি দেখি ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, সবগুলো ফাইল কোথায় আছে বলেন তো। জাম্পের ভিতরে ইসলাম নামে এসটি ডক্স, এসটি ডক্সের ভিতরে আপনার নাম ইসলাম নামে একটা ফোল্ডার, তার ভিতরে আমি আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটা এখানে দিয়ে দিছি, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা। আর এখানে আসি যেটা করবেন সেটা হচ্ছে এই যে লোকাল হোস্ট। এখন বর্তমান আমার এক্ষেত্রে আমাদের একটা অলরেডি কি করা হয়েছে, সাইফুল নামে একটা ডাটাবেস করা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আগে পরে করতে সমস্যা নাই। আমরা যদি এখন ধরেন এটা ফেলে দিচ্ছি, শুধুমাত্র ইসলাম নামে একটা ফোল্ডার ওপেন করি, আমি কিন্তু পিএসপি ফালা দিচ্ছি, দেখেন, তাহলে আমাদের ওয়ার্ড পেজে ব্যালেন্স চলে আসবে। ইসলাম কোথেকে আসছে বলেন তো, ওই যে আমার ফোল্ডারের নাম, জাম্প সফটওয়্যারের ফোল্ডারের ভিতরে ফোল্ডারের নামটা দেখছেন। এটা কোন ভাষায় আমরা এখন আমাদের আমাদের সার্ভারের ভিতর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব, ইংলিশে দিব। ওকে, ইংলিশ, ইংলিশ রেখে আমি এটা কন্টিনিউ করলাম। কি কি লাগবে, ডাটাবেস নেম, আমরা ওটা ডাটাবেস নেম ক্রিয়েট করে ফেলছি। আমাদের ডাটাবেসের নাম কি বলেন তো, সাইফুল। ডাটাবেসের ইউজার নেম লাগবে, ডাটাবেসের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেসের হোস্ট লাগবে, হোস্টটা আমাদের লোকাল হোস্ট, টেবিল প্রিভিয়াস লাগবে। ওকে, শুরু করে দিই। ডাটাবেসের নাম আমরা জানি, কি নাম বলেন তো ডাটাবেসের, সাইফুল, SIFUL। এবার লিখছিলাম নাকি আবার SAI, SI দিছি। SI দিছেন মনে হয়, হ্যাঁ SI দিছেন, এভাবে আচ্ছা, দিছেন। এবার দিছি। আচ্ছা, এই যে ইউজার নামে শুধু এখন আপাতত রুট রাখবেন, রুট, রুট রেখে দেবেন, পাসওয়ার্ড খালি থাকুক। এই লোকাল হোস্টটা আমাদের খালি, ওই যে হোস্ট দেখছেন এটা ফ্রি এই মুহূর্তে, WP থাকুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা যেভাবে সেভাবে থাকুক। যদি এখানে রুট পাসওয়ার্ড খালি থাকবে, ডাটাবেসের নামটা দিলাম, সাবমিট, রান দ্য ইনস্টল, ইনস্টল হোক। সাইটের নাম যে কোনো একটা নাম দিলে হবে, আপনার ওয়েবসাইট এখন নাই, আমরা একটা নাম দিচ্ছি সাইফুল.com। ইউজার নাম এটা, সাইফুল ইউ, ও সরি সরি, এটা কোনো ইম্পর্টেন্ট না। এখানে একটা ইউজার নাম দিবেন, ইউজার নাম মানে এটা যেন আপনি পরবর্তী অন করার জন্য আর কি, যে ফেসবুকে করি না আমরা। পাসওয়ার্ড দেবেন একটা, মনে রাখেন তো, ভুলে যাবেন। এখানে মেল দেওয়াটা ইম্পর্টেন্ট, আবার দিলে ভালো, মেল দেওয়াটা ইম্পর্টেন্ট, তাই তো লোকাল হোস্টে এখানে তো মেল আর ইয়ে হবে না। সাইফুল.com ওকে, সাইটের নাম, ইউজার, পাসওয়ার্ড, তারপরে কি ইমেলটা বসাই, ইনস্টল ওয়ার্ডপ্রেস।
আরে আল্লাহ, কি বলে? ভিডিও এটা ওকে, এবং ওই যে আরেকটা ভিডিও আছে আপনার এই ক্লাসের উপর, এটা একটু দিয়ে শেষ করুন। ওকে। এবার কি বলছে? লগ ইন মানে সাকসেস হয়ে গেছে। ওকে, এনজয় করার জন্য বলছো। ওকে, লগ ইন করি। বলুন তো আমাদের আইডি কি ছিল? সাবেদ বিন। পাসওয়ার্ড কি ছিল? এটাই তো নাকি আবার? হ্যাঁ, দেখছি যেটা চলে আসছে। সাকসেসফুলি আমরা আমাদের একটা ওয়েবসাইটের কি পেয়ে গেলাম? সিএমএস, ওয়ার্ড পেজ সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে ওয়েবসাইট মূলত নিয়ন্ত্রণ হয়। যে কোনো ওয়েবসাইট একটা নিয়ন্ত্রণ থাকে। আপনি এখন যে কোনো একটা থিম প্লাগইন যাই বলি না কেন, আমরা এখান থেকে এখন কাজ করব। আমাদের ফাইনাল আজকে থেকে কাজ হবে। আগামী যে কদিন আমরা কাজ করবো এটা নিয়ে কাজ করব, এবং দীর্ঘদিন কাজ করবো এটা নিয়ে। কারণ আমরা থিম বানাইলেও এখানে আসতে হবে, যেটাই করি এখানে আসতে হবে, এই সিএমএসটাতে আসতে হবে, ওয়ার্ডপ্রেসের সিএমএস এ। ওকে, আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটে দেখি, লোকাল হোস্ট দেখেন, আমার একটা ওয়েবসাইট আছে সাইবল.com, দেখছেন? এখন যে জি, আমি আপনাকে লিঙ্ক দেখেন, এটা পাবেন কিনা বলুন তো? এটা কি পাবেন আপনি? বলেন। পাবো না, এটা আপনার লোকাল হোস্ট না এটা। এটা লোকাল এটা হোস্টে। যদি এটা যদি এটা সার্ভারে হইতো, ক্লাউড সার্ভারে মানে ডব্লিউতে হইতো, তাহলে কি হইতো বলেন তো? তাহলে পাইতাম। তাহলে পাইতেন। ক্লিয়ার না? এখন এই হ্যাঁ, এই ডোমেনটা তো আপনি এই কিনেন নাই, কিনছেন? সাইবল.com কিনেন নাই, যেহেতু তার কারণে আপনি ডোমেন কিনেন না, তার কারণে আপনার তো এখন নাই। সেক্ষেত্রে আপনি লোকাল হোস্টে টেস্ট করছেন, একই সুবিধা পাবেন, একই জিনিস পাবেন, সুবিধা একই পাবেন। শুধুমাত্র এটা প্র্যাকটিসের জন্য, এটা কোনো কাজ করা যাবে না, শুধু প্র্যাকটিস করবেন। ওকে, আমরা যদি কোনো থিম দেখি, আমার ওয়েবসাইট বর্তমানে দেখাচ্ছে কিরকম, এমন সাইবল.com কোনো থিম নাই। থিমটা কি? থিম হচ্ছে ক্যানভাস। আমরা মূলত এটাই কাজ করব, এটাতে আমরা ডিজাইন বানাচ্ছি না, ডিজাইনটা ডেভেলপ করবো, এটার জন্য থিম বানাবো আমরা। তো এখন মূলত আমরা আরো ধরনের থিমে কাজ করব। আপনি যে ডিজাইনগুলো বানাচ্ছেন না বিভিন্ন ওয়েবসাইটের, এই ডিজাইনটা তো সার পরে পিএসপি দিয়ে আমরা থিম বানাবো। থিম আলটিমেটলি এগুলি কি বানাবো? থিম। তো থিম আগে আপনার অন্যদের যে থিমগুলো আছে সেগুলো আপনাকে দেখেন, তারা কিভাবে বানাইছে, তাদের কাজগুলো কিভাবে করে, সেটাকে ভালো করে শিখেন, তারপর নিজের থিম বানান। আমার কথা কি বুঝতে পারছি? জি, দেখেন থিম এখানে অ্যাপারেন্সের ভিতরে থিমে যান, তো অন্যদের বানানো সাইট সবসময় যে কোনো ওয়ার্ড পেজের ডিফল্ট ভাবে এই যে 2020 নামে একটা থিম আছে, এটা সবসময় ইনস্টল করা থাকে, এটা ডিফল্ট থাকে। যদি আপনি কোনো নতুন থিম চান কোনো একটা ওয়েবসাইটের জন্য, দেখেন কত রকম থিম আছে। এখানে থিম একটু কম পাবেন, কিন্তু এটা লোকাল, যেহেতু তো লোকাল সেখানে একটু কম পাবেন, বাট ইয়েতে অনেক বেশি পাওয়া যায়। এখানে যে থিমটা আপনার পছন্দ হয় জাস্ট ইনস্টল করলেই হবে। দেখেন আপনি কিন্তু এইগুলোই বানাচ্ছেন, ম্যাগাজিন এটার জন্য বানাবেন, এটা হচ্ছে আপনার ব্লগের জন্য বানাবেন, এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক পোর্টফোলিও সাইটের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে ই কমার্স সাইটের জন্য। হ্যাঁ, তো এগুলাই বানাবেন আপনি। আগে ওরা কিভাবে বানাচ্ছে দেখেন, আমি যে কোনো একটা থিম এটা করি ইনস্টলটা, অনেক সময় নেয়। আমাদের দিচ্ছি এখন। ওকে, আমি আসি, আপনি এই কাজ করতে থাকেন। আপনি ম্যাম ফেসবুকে নক দিয়েন, যখনই কোনো প্রবলেম হবে নক থাকবেন। ও 32 মিনিটের